সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমি আজকে সকাল থেকে অনেক কিছু কাজ তোমার সাথে শেয়ার করিনি, কিন্তু কোথায় যাচ্ছি দেখো, দুটো ব্যাগ হয়েছে। মানে কোথায় যাচ্ছি একটু পরই তোমরা জানতে পারবে কোথায় যাচ্ছি। আর সকাল সকাল আমি স্নানও করে নিয়েছি আর টিফিনও করে নিয়েছি। তারপর সোনায় আর আমি যাচ্ছি, আর ও বাপ্পি পরে যাবে বললো। আর আমরা ভাবছি বাসে যাব, কিন্তু আমি ভাবছি এত লাগেজ নিয়ে বাসে যাওয়া হবে না। আর মোটরসাইকেলে তো যাওয়াই হবে না। মোটরসাইকেলে বাপি বলছিল সকালবেলা নামিয়ে দিয়ে আসবো, কিন্তু মোটরসাইকেলে যাওয়া হবে না, কেননা এত বড় লাগেজগুলো মোটরসাইকেলে সম্ভব নয়। তাহলে সোনাই আছে, তা ভাবছি বাসে যাব। আর বাসেও সোনাই যেতে চায় না, দেখাই যাক, যায় না বাস স্ট্যান্ডে। দেখো বাসে কিন্তু এলাম না, টোটো করে। সোনাই কিছুতেই বাসে চাপলো না। আর সত্যি তো বাসে প্রচণ্ড ভিড়, আর এত বড় লাগেজ নিয়ে কী করে চাপবে। আর সোনাই দেখো দুটো হাতে মেহেদি পড়েছে, তোমরা এবার বুঝতে পারছো কোথায় যাচ্ছি। আর আমাদের বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িটা বেশি দূরত্ব নয়, 35-40 মিনিট লাগে। মোটরসাইকেলে 35 মিনিট লাগে। আবার বাসে গেলেও বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, তো একটুখানি তার মধ্যে 5 মিনিট বেশি লাগে হয়তো। কিন্তু আমি বেশিরভাগ এখন বাসে সোনাই ঘাটও চাপতে চাই না, আমি টোটোতে যাই কিংবা মোটরসাইকেলে যাই। আর তা চলো যাই। আর তোমরা আমার সঙ্গে থাকো, আমার ব্লগটা দেখো, পরপর ব্লগগুলো যেগুলো থাকবে সেগুলো নিশ্চয়ই দেখবে, ভালোও লাগবে আশা করি। তা চলো। তারপর দেখো একটা মিষ্টি দোকানে দাঁড়ালাম। ওখানে আমি দাদাটাকে বললাম দাঁড়াতে, ও দাঁড়ালো। আর ওখানে কিছু মিষ্টি কিনে নিচ্ছি, নিয়ে তারপর চলে যাবো। এমন কিছু বেলা হয়নি, কিন্তু যেহেতু এখন ফাল্গুন মাস তো, আর রোদটা একটু উঠেছে। তারপর দেখো আমি বাড়িতে চলে এসেছি। আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, এত তাড়া দিচ্ছিল আমাদের তোরানুপুর, ওদের জন্য আমি আর কোনো কিচ্ছু শেয়ার করিনি। এসেছি, স্নান করলাম, তারপর রেডি হয়ে তারপর দিদির বাড়িতে গেলাম। আর ওদের অলরেডি সবাই চলেও এসেছিলো। আর দেখো গায়ে হলুদের জন্য সবাই এক শাড়ি পরেছি। আর এই যে এই মুকুল একটু ডিফারেন্স হয়ে গেছে, সবুজ পরে দিয়েছে, কিন্তু হলুদ টাচ আছে, বেশ ভালো লাগছে। আর ভালোও লাগছিলো বেশ, সবাই মিলে একসঙ্গে গায়ে হলুদ দেওয়া বেশ ভালো লাগছিলো। আর তোমরা হয়তো একটু আমার এই ভয়েসটা একটা খারাপ লাগছে শুনতে, কেননা আমার প্রচণ্ড শরীর খারাপ। নাহলে আগেই ভিডিওগুলো দিতাম। খুব শরীর খারাপ, ঠান্ডাও লেগেছে খুব, বলে কদিন পর দিচ্ছি ভয়েসগুলো আমি, ওই জন্য গলাটা একটু বসা বসা লাগছে। আর এই আমাদের দিদিদের ফ্যামিলি কী বলো তো, সবাইকে বলে তো, সবাই আসে, বেশ খুব আনন্দ হয়। বিশেষ করে বিয়েতে বেশি আনন্দ হয়।
আর এগুলো হচ্ছে গায়ে হলুদের তত্ত্ব সাজানো হয়েছে, মানে ছেলের বাড়ি থেকে মেয়ে বাড়ি যাবে। আর 4 তারিখে বিয়ে হলো তো, মানে 3 তারিখে গায়ে হলুদের দিন ছিল বলে 3 তারিখে গায়ে হলুদের তত্ত্ব মানে সাজানো হয়ে গেছে। গায়ে হলুদটা 3 তারিখই দেওয়া হয়ে গেছে, তাহলে বিয়ের দিন এত ঝামেলা থাকবে না। আর এখন ক্যামেরাম্যানে কত রকম শ্যুট, বাপরে বাপ। মানে মানে গায়ে হলুদ তো মানে আমাদের 20 মিনিটে গায়ে হলুদ হয়ে গেছে, কিন্তু মানে এই অনুষ্ঠানটা শেষ হতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে। মানে ফটোশ্যুট আর হচ্ছে না, কত রকম করে ফটোশ্যুট করাচ্ছে। আর এখন তো এইটাই চলছে। আর এরপর তখন বাজছে, হ্যাঁ গায়ে হলুদের শেষ হতে ঠিক 12টা 12:30 বেজে গেছে। মানে 9টা 9:30 থেকে শুরু হয়েছে, একবারে 12টা 1টা পর্যন্ত গায়ে হলুদ চলেছে অনুষ্ঠানটা। তারপর ছেলের বাড়ি থেকে তত্ত্ব গেছে মেয়ের বাড়িতে, মানে ওদের ভিডিও রেকর্ডিং হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে, তারপরে একে মাখাও ওকে মাখাও, এই করতে করতে এত দেরি। মাখা বেরিয়ে গেছে ওরকমই ক্যান্টিন দিবি, ঠিক আছে? জুম করলে তোর অসুবিধা নেই, জুম করলে বেশি দিও না দাদা, ইয়ে করেছে। তাহলে ওরা এখন যা করছে করব, তুমি এক কাজ করো তো, ওখানে আপনার কাছে তেলের বাটি রয়েছে, ঠিক আছে? এই হলুদ সিঁদুরে দুটোটা, ঠিক আছে চলো, ক্যামেরা নাই সেরকম বুঝে দিই। আর সব থেকে বাড়িতে এসে ভিডিও করতে কেন ভালো লাগে জানো তো? এই যে ভাইয়ের বউগুলো, এরা মানে আমার সঙ্গে এত ফ্রিলিভাবে মেশে, মানে কি বলবো। আর এরা ছাড়া আমার ভিডিও অসম্পূর্ণ থেকেই যায় বাড়িতে এলে। এদেরকে আমার ভিডিওর মধ্যে না রাখলে আমার ভালোই লাগে না। আর আমি ভিডিও করলে এরা আমার ভিডিও তো থাকবেই। কেননা অনেক জায়গায় দেখবে কেন যে ভিডিওর সামনে আসতে চায় না, মানে ক্যামেরার সামনে, বা বলে না আমি তোমার এর মধ্যে থাকবো না, আমাকে কেটে দাও, এই করে। কিন্তু এরা ওইটা না, এরা বলে না আমরা করছি, দিদিভাই তুমি রাখবে, ভালো লাগে বেশ। মানে আমি যে একটা এই কাজটা করছি, ওদের মধ্যে কোনো মানে ইতস্ততা নেই যে না হ্যাঁ দিদিভাই তুমি করো, আমরা থাকবো, ভালো লাগবে, দেখবো। আবার তো আমি তো কদিন পর ভয়েস দিচ্ছি, মানে শরীরটা খারাপ তোমাদেরকে বললাম। তা আমার একটা ভাইয়ের বউ বলছে দিদিভাই তুমি ছাড়ো নি এখনও? আমি না রে এখন ছাড়া হয়নি, আমার শরীরটা খুব খারাপ, তো বলে আমি ছাড়তে পারিনি এখনও, তবে ছাড়বো। কত ভালো লাগলো, মানে যে হ্যাঁ আমি ভিডিও করছি, যে আমার ভিডিও থেকে আমাকে বাদ দিতাও, আমি থাকবো না তোমাদের ভিডিওতে, তোমরা দেখলেই বুঝতে পারবে, এত ভালো লাগে সত্যি। আমি যদি কোনো দিন আমি ইউটিউব থেকে দাঁড়াই, অবশ্যই এদের অনেকটাই ভূমিকা থাকবে। কেন আমি বাবার বাড়িতে যতগুলো ভিডিও করেছি দেখবে তোমরা, এরা আমার ভিডিওতে আছে। আর ওই যে আমাদের তোরা রানী, ও তো আমার ইনস্টাগ্রামেও আছে, আমার ভিডিওতেও থাকে। ওর আমার ভিডিওতে মানে আমাকে না, মানে যে দিদি ছদির ভিডিওতে থাকবো না, ও সেরকমটা কিছু নয়। তারপর দেখো এমনি গায়ে হলুদ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর আমাদের সব হলুদ মাখামাখি চলছে। আর ওই যে হচ্ছে ওইটা দিদি ভাসুরপো, আর ওইটা হচ্ছে আমার একটা বোন, মানে ওর বিয়ে, সব বললাম না বিয়ের সময় সব দেখাশোনা হয়, মানে দেখা সাক্ষাৎ হয়, ভালো লাগে বেশ। আর এই দিদির বাড়িতে বিয়েগুলোতে না, মানে প্রত্যেকটি মানে আমাদের বাড়ির মেয়েদের সঙ্গে দেখা হয়, এত ভালো লাগে না। ওই জন্য না আমি এবার কিছুদিন আসি বিয়ে বাড়িতে বলো, বা আমাদের এখানে 24 প্রহর হয়, ওই 24 প্রহরতে আমরা যাই একসঙ্গে, সব জড়ো হয়ে যায়, ভালো লাগে। এখানে এবার পর্ব শেষ হয়ে গেলো, এবার গায়ে হলুদের তত্ত্বগুলো নিয়ে যেতে হবে। বৌদি বললো এবার গায়ে হলুদের তত্ত্ব নিয়ে বেরোতে হবে। আর দেখো আমরা তত্ত্বগুলো সব হাতে নিয়েও নিয়েছি, আর এবার গাড়িতে সব তুলতে হবে। আর তত্ত্বগুলো নিয়ে বেরোনো হচ্ছে, কেননা বেলাটা তো অনেকটা হয়ে গেছে। আর এখান থেকে হলুদ না গেলে মেয়ে গায়ে ঠেকানো হবে না, ওই জন্য এখান থেকে তারা দিচ্ছে যে এখান থেকে আপাতত তত্ত্বগুলো নিয়ে বাইরে বেরিয়ে যাক, তারপর ওদের বাড়িতে চলে গেলে তারপর তোরা আবার আনন্দ করবি। আর তার সেই মতো আমাদের দেখো তত্ত্বগুলো নিয়ে বেরোনো হচ্ছে।
তাড়াতাড়ি চল। ওরে মৌ আয় রে, মৌ কই? এ মৌ, মৌ গেল। হ্যাঁ? না না এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। আর বাবা রে বাবা রে। আমি এগিয়ে যাই, ট্রলিটা থাকবে না, ট্রলিটা ভরে দিগা। ট্রলিটা দাঁড়ান, দাঁড়ান। এ ফটো তুলতে তুলতে মনে হচ্ছে পোজ নষ্ট হয়ে যাবে। কেন নয় কি এত ক্যামেরাটা দেখতে পাবে না? দাঁড়াও, শোনো শোনো বলি, ক্যামেরাটা দেখতে পাবে না, শাড়িগুলো ঠিক আছে নাকি দেখে না, সব করে যেগুলো যতগুলো তথ্য হয়েছে। নাম বাড়ি কি করবে? এখানে তো সাজাবে না, ওখানে সাজাবে, গাড়িতে সাজানো হবে না। হ্যাঁ তুমি হাত দিয়ে নামবো। না 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 দেখো মাইমনি তুমি সামনে তাকান, এদিকে ক্যামেরার দিকে তাকান সবাই। ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। না না এই তো আমরা করছি, এই তো শুরু। হ্যাঁ এখন হাঁপিয়ে যাবে, দাঁড়াও। তোমরা তোমাদের কিছু হবে না, দাদা দিদি না হাঁপিয়ে দেবো নাকি লাস্টে। না তুই দেখবি না